I don't think so. No, 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 no. I don't think so. No. গুড মর্নিং বন্ধুরা, আজ 22 সেপ্টেম্বর। আজ আমাদের রয়েছে ওয়ান রাইড। তো আমরা সবাই মিলে একত্রিত হয়েছি রাইডের জন্য। তো রাইড করার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমরা মোটামুটি আছি আজকে 50+ বাইক। আর আমাদের ডেস্টিনেশন রয়েছে বিন্যাগুড়িতে যে সদাগর রিসোর্ট আছে সেই রিসোর্টে। সেই রিসোর্টের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে। আজকের আমাদের যাওয়ার রুটটা হচ্ছে শিলিগুড়ি থেকে ইস্টার্ন বাইপাস হয়ে যে গাজলডোবা যে ক্যানেল রোড রয়েছে সেই ক্যানেল রোড ধরে গাজলডোবা হয়ে তারপর আমরা যাব। আর এই রোড দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে, কেননা চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ, ন্যাচারাল পরিবেশ। তাই আমরা এখানে গাজলডোবা পৌঁছানোর কিছুটা আগে আর কি আমরা একটু দাঁড়াবো, এখানে ব্রেক নেব, কিছুটা সময় ধরে ব্রেক নিয়ে আমরা তারপর বেরোবো। সেই মতো কথা অনুযায়ী আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়লাম। তারপর একটি সামনে একটি ছোট্ট ক্যাফে ছিল, সেখানে আমরা বসে পড়লাম নাস্তা নেওয়ার জন্য। তো যার যেরকম ইচ্ছে সেরকম নাস্তা করে নিল। তো আমি একটা বেশি কিছু নাস্তা করিনি, হালকা কিছু খেয়ে আমি রাস্তায় আবার চলে এলাম। বাইকগুলো যেখানে আমার রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, বাইক এদিক থেকে সেদিক ঘুরছি। আমার কোথাও বসে থাকতে অ্যাকচুয়ালি ভালো লাগে না, তাই আমি বাইকের কাছে চলে এলাম আর সবার জন্য অপেক্ষা করছি তারা কখন খেয়ে দিয়ে আসবে। তো এই ফাঁকে আমি এদিক সেদিক সমস্ত বাইকগুলো দেখে নিলাম এবং সবাই মিলে যখন চলে আসলো আবার আমরা বেরিয়ে পড়লাম। আপনারা দেখছেন যে ক্যানেলটা, এটাই গাজলডোবা ক্যানেল। এই ক্যানেলের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। গাজলডোবা ক্যানেল পার করে মোটামুটি আরও 30 মিনিট বাইক রাইড করে আমরা আমাদের ডেস্টিনেশন যে ছিল সদাগর রেস্টুরেন্ট সেখানে চলে এলাম। তো আমি এখন বাইকটি পার্ক করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইক, এই বাইক। আমি এখানে বাইকটি পার্ক করবো, তারা আমার সামনে দিয়ে আরেকটি বাইক চলে গেলো, ও আগে পার্ক করলো, তারপর আমি পার্ক করে বেরিয়ে আসলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি সেই যে রিসোর্ট, সেই রিসোর্টের বাইরে। আর রিসোর্টের বাইরেটা আমি ভালো করে দেখে নিলাম। এখানে একটি বোর্ড লাগানো আছে সদাগর রিসোর্ট অ্যান্ড সুইমিং পুল। হ্যাঁ, এখানে সুইমিং পুলের সুবিধা আছে। আজকের দিনটাই প্রচণ্ড গরম থাকে, বারবার জল তৃষ্ণা পাচ্ছে, তাই জল খেতে খেতে আমরা ভেতরে প্রবেশ করছি। তো আপনাদের দেখাচ্ছে ভেতরের এখন পরিবেশটা। এখন সুন্দর করে একটা পাথরের রাস্তা দেখা পাচ্ছে, পাথর দিয়ে সাজানো সুন্দর করে রাস্তা একটি, এবং দুদিকে দুটো মাঠ রয়েছে। সামনে যে রিসোর্টের যে হল রুম রয়েছে সেখানে রয়েছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সুইমিং পুল। কিছুক্ষণের পরেই আমরা এখানে হাল্লা চিল্লা শুরু করব। তো সুইমিং পুলের পাশে বসার জন্য জায়গা আছে। তো আমরা আরেকটু এগিয়ে এসে একটা মাঠ দেখতে পেলাম, সেখানে আমরা বসার জন্য আমরা এগিয়ে গেলাম। অনেকে এসে বসে পড়ছে। তো এই যে আমার সেই বন্ধুটা যার সঙ্গে আমি এসেছিলাম, তো সে জল খেলো। তো আমারও প্রচণ্ড বারবার জল তৃষ্ণা পাচ্ছে, বললাম না আপনাদের, তাই আমি আরও একটু জল খেয়ে নিলাম। এবং মানে এতটাই ক্লান্ত হয়ে গেছে গরমটা অতিরিক্ত থাকার ফলে, তো আমি বারবার আবার জল খেয়ে নিলাম। মোটামুটি অনেকটা জল খেয়েছি আমি। তো আমি ভীষণ ক্লান্ত হয়েছি, তাই ভাবছি একটু মাঠের মধ্যে শুয়ে পড়ি, শুয়ে একটু বিশ্রাম নিই। দু হাত ছড়িয়ে আমি শুয়ে পড়লাম মাঠের মধ্যে। বন্ধুটা ক্যামেরা করে যাচ্ছে, তো খুব ভালো লাগছে। একটু মানে অনেক দূর রাইড করার পর একটু রেস্ট নিচ্ছি মাঠের মধ্যে, তবু শুয়ে। সবাই মিলে একত্রে বসে কয়েকটা গল্প গুজব করছি এবং এখানে কয়েকটি গেমও খেলবো আমরা। তো গেমগুলো খুবই মজার। গেমের নাম দেওয়া হয়েছে হুইস্কি। তো মানে হুইস্কি না কেউ নেশা দেখুন ছেলেটা কীভাবে নেশা করতে করতে পার হতে পারলো না। এরপর আসবে আমার পালা। তো এবার দেখুন আমি ঘুরছি, আমার হচ্ছে নেশা করা আর কি। তো এখন দেখি আমি পার হতে পারি কি না। তো আমারও নেশা লেগে গেছে, আমি পার হতে পারলাম না, মাথাটা অ্যাকচুয়ালি ঘুরে যায়। এর ফলে এরপর ক্লান্ত হওয়ার কারণে আমি সেই সুইমিং পুলের পাশে যে বেড রয়েছে সেখানে কিছুটা রেস্ট নেব, বিশ্রাম নেব, তাই আমি শুয়ে পড়লাম। বাকিটা সুইমিং করতে নেমে পড়ছে। তো আমার কেন জানি ইচ্ছে করছে না সুইমিং করতে আজ, তাই আমি নামবো না ঠিক করে এখানে বসে পড়লাম এবং তাদের সুইমিং করা আমি দেখছি। তো সুইমিংয়ের জলটা মোটামুটি গরম ছিল না, ঠান্ডাই ছিল। তো কিছু হয়তো সকালে চেঞ্জ করেছিল। তো এখানে অন্য রাইডারগুলো বসে আছে, তো অনেকেই দেখছে, অনেকে স্নান করছে, খুব ভালো লাগছে। যাই হোক, এদিকে পেটে তো চোচো ইঁদুর দৌড়াচ্ছে, খেতে পেয়েছে। সকালে হালকা ব্রেকফাস্ট করেছি, তো মোটামুটি এখন 3টা বাজতে চললো। তো আমি ওইখান থেকে উঠে বললাম ব্রেকফাস্ট করবো, তাই রেস্টুরেন্টের ভেতরে যাবো আর কি। তো সবারই রেস্টুরেন্টের ভেতরেই আজকে খাওয়ার প্রোগ্রাম রাখা হয়েছে, কিন্তু বাইরে অনেকটাই গরম আর ভেতরে রেস্টুরেন্টে এসি রয়েছে। তো আমি আস্তে আস্তে এক বন্ধুকে নিয়ে চললাম রেস্টুরেন্টে। আমি এসে খাওয়া শুরু করলাম। তো খাওয়ার মেনুতে চিকেন রয়েছে, খুব সুন্দর। এখানকার রান্নাটা এতটা সুন্দর হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই আমি পরপর 6 প্লেট ভাত খেয়ে নিলাম। তো আমার বন্ধুরাও সাথে সাথে দিব্যি খেয়েছে। তো চিকেনের পিসগুলো খুব সুন্দর আর বড় বড় ছিল। তো খাওয়াটা এত সুন্দর, খুব তৃপ্তি করে খেয়েছিলাম। আর খাওয়া খেয়ে দিয়ে আমি একটু বাইরে আসলাম। বাইরে এখানে আরেকটি রিসোর্ট রয়েছে, অনেকগুলো রিসোর্টে রয়েছে। তো এখানে বোর্ড লাগানো হচ্ছে কোন রাস্তায় কোন দিয়ে গেছে। তো বাইরেটা ঘুরে আমি আবার ভেতরে আসলাম। সেই পাথরে গোছানো রাস্তা, আর্টিফিশিয়াল পাথর গোছানো রাস্তা, সুন্দরভাবে সাজানো। তো তারপর আমি রুমের দিকে একটু গেলাম। তো ভাবছি রুমে গিয়ে কী করবো, সবাই মাঠে বসে আছে, তাই আমি মাঠের দিকে আবার চলে গেলাম। এত ভালো লাগছিল না ঘুরতে,
জায়গাটা খুব সুন্দর। এভাবে অনেকটা সময় আড্ডা দেওয়ার পর যখন রোদটা নেমে যায় তখন আমি এবং আমার বন্ধু মিলে বেরিয়ে পড়ি। তো ফেরার সময় আমরা আলাদা আলাদা গ্রুপে বেরিয়েছি। পরিবেশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে যখন আমি রুমে ফিরি তখন মোটামুটি 7টা বেজে গেছে। এরপর আমি ফ্রেশ হয়ে নিই। ওকে বন্ধুরা, বাই, টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।